যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছানোর পর বুধবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে ইংরেজিতে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, তার পরামর্শ সবসময় যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের সঙ্গে বিষয়গুলো ধাপে ধাপে নিষ্পত্তি করা। তার ভাষায়, প্রথমে পরমাণু ইস্যু দিয়ে আলোচনা শুরু করতে হবে, সেটি বন্ধ করার পর অন্য বিষয়গুলোতে যেতে হবে। ফিদানের এই মন্তব্য এমন এক সময় এলো যখন একটি বিমান বাহিনীর রণতরীর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নৌ হামলা বহর মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান নিয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। যদিও বহরটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানে কয়েকদিনের মধ্যেই হাজার হাজার মানুষ নিহত হলেও ওয়াশিংটন এখনও নতুন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি। চলতি মাসের শুরুতেই ইরানের ইন্টারনেট বন্ধ রেখে দমন অভিযান শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপের বিষয়ে পরস্পর বিরোধী বার্তা দিয়ে আসছেন। ন্যাটো সদস্য তুরস্ক, যার সঙ্গে ইরানের প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধিতা করে আসছে তুরস্ক। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, ইরানের সঙ্গে সমস্যাগুলো আলাদাভাবে মোকাবেলা করা উচিত। সব বিষয় এক প্যাকেটে দেখবেন না, সবকিছু একসঙ্গে রাখলে তা ইরানের জন্য গ্রহণযোগ্য করা কঠিন হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে আঞ্চলিক পর্যায়ে আস্থা করে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ইরানকে দেখতে হবে আঞ্চলিক দেশগুলো তাদের কিভাবে দেখছে। সব মিলিয়ে সামরিক হুমকির বদলে আলোচনার পথেই সংকট সমাধানের আহ্বান জানালো তুরস্ক। মধ্যপ্রাচ্যের উত্তেজনার এই মুহূর্তে আঙ্কারার বার্তা কতটা প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। নিউজ ডেস্ক, মাই টিভি।